চেনা লাগছে। এই যে সব শেষ, আমার এখান থেকে পালানোর কোনো উপায় নেই। আমাকে তো রানীমণি দেখেই ফেললো। তবে আমার যাই হোক, অগ্নিদের তো সাবধান করা দরকার, কিন্তু ওদের আমি সাবধান করব কি করে? ওরা তো এখানেই নেই, ওরা তো অন্যদিকে। আমার মাথাটা সত্যিই গেছে মনে হচ্ছে। সাজ পোশাক এক দেখে মনে হচ্ছিল ভূমি। তুই ঠিক বলেছিস, অমুষা তো ওকে কবে মৌমাছি বানিয়ে দিয়েছে, ও কি করে এখানে আসবে? চল দেখি, একটু সরো তো ভাই, চল। আমাকে দেখেও মোহিনী ছেড়ে দিয়ে চলে গেল কেন? ও, এই ব্যাপার। আমার রূপই তো বদলে গেছে, তাই আমায় চিনতে পারেনি। উফ, খুব বাঁচা বেঁচে গেছে। একটা বড় ফাড়া কাটলো, না হলে খুব বিপদে পড়ে যেতাম। কিন্তু মোহিনী আর তার দাসীটা এই পাহাড়পুরের রাজার দান সাগর অনুষ্ঠানে কেন? তো আবার ছদ্মবেশে। ওরা কি ভেবেছিল ছদ্মবেশ নিলে ওদের কেউ চিনতে পারবে না? কিন্তু আমি তো ওদের ঠিক চিনতে পারলাম। এরা ছদ্মবেশে থাকলেও অগ্নি তো আর ছদ্মবেশে নেই। মোহিনী তো অগ্নিকে ঠিক চিনতে পারবে। বিপদ, খুব বিপদ। আমাকে এক্ষুনি সাবধান করতে হবে অগ্নিকে। ওখান থেকে তো বেরিয়ে এলেন, এখনই কি এখান থেকে চলে যাবেন? এখানে আমাদের কাজ শেষ কলকা। রাজা সুবর্ণ ফিরে এসছে, নিজের চোখে দেখে নিলাম, নিশ্চিন্ত হওয়া গেল। ভাগ্যবতী নদীর কথা এখানে জিজ্ঞেস করা যাবে না, এটা উপযুক্ত জায়গা নয়। বুঝতে পারছি, ওই তো আপনি। মেয়েটা কোথায় গেল বলো তো? তুমি কোথায় গিয়েছিলে বলো তো? আরে আমি তো মেয়েটাকে খুঁজতে গেছিলাম। কি হলো জানো, খুব বাচ্চা বেঁচে গেছি। মানে? আরেকটু হলে আমি মোহিনীর কাছে ধরা পড়ে যেতাম। মোহিনী? রানী মোহিনী? মোহিনী আর তার দাসী এখানে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। তুমি ঠিক দেখেছো? আমি তো ভিড়ের ঠেলা খেতে খেতে মোহিনীর একেবারে মুখের সামনে গিয়ে পড়েছিলাম। তারপর প্রথমে মুখোমুখি হতে আমি তো একেবারে ভয় মরি, ভাবলাম এই বুঝে আমায় ধরে ফেললো। হতেই পারে না, মোহিনী তোমাকে দেখে ছেড়ে দিল। তুমি ভুল দেখেছো। আমি ভুল দেখিনি অগ্নি, আমি ঠিক দেখেছি। মোহিনী আমাকে চিনতে পারেনি। তুমি যে কারণে আমাকে ভূমি বলে মেনে নিতে পারো না, একই কারণে মোহিনীও আমাকে চিনতে পারেনি। আমার এই বাইরের রূপ, আমার এই বাইরের রূপ মোহিনীর কাছে চেনা নয়। হ্যাঁ, ভূমির নতুন রূপ তো মোহিনী জানে না, মোহিনী চিনবে কি করে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি ভাবছি পিশাচ ডাইনি মোহিনী এখানে কেন? তার কিসের দানের দরকার? কিছু বুঝলে? না, বুঝিনি। ওরা কেন এখানে তাও জানি না, কিন্তু মোহিনীর হাত থেকে আমাদের সাবধানে থাকতে হবে। কারণ আমাকে না চিনলেও অগ্নিকে চিনতে পারবে। অগ্নির তো আর রূপ বদল ঘটেনি, ওর কোনো ছদ্মবেশ নেই। তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এইখান থেকে চলে যেতে হবে। এখন আমাদের দরকার অনেক রূপো, সেই রূপো দিয়ে অস্ত্র তৈরি করে ডাইনিদের মারতে হবে। তারপর সেই রূপো নিয়ে আমাদের চলে যেতে হবে পাশের গ্রামে, সেইখানে ডাইনিরা আঘাত হানতে পারে। হ্যাঁ, রূপো না পেলে তো বুদ্ধিরামকে উদ্ধার করতে পারবো না। চলো রাজা সুবর্ণর দিকে যাই। হ্যাঁ, কিন্তু সাবধানে, মোহিনী যে কোনো জায়গায় লুকিয়ে থাকতে পারে। চলো। মহারাজ সুবর্ণ, আপনি দীর্ঘজীবী হন। আপনাদের মঙ্গল হোক। শুভ জন্মদিনে আপনাকে শুভেচ্ছা জানাই। বারবার আপনার জন্মদিন ফিরে আসুক।
কি চাও তোমরা? আমরা রূপো চাইতে এসেছি। কত রূপো চাই তোমাদের? অনেকটা রূপো লাগবে আমাদের। কেন কেন এত রূপো চাইছো তোমরা? আসলে ডাইনি মারার জন্য আমাদের উপর প্রয়োজন। আমরা তো কালই তীর দিয়ে একটা ডাইনিকে আহত করেছি। চিনেছি চিনেছি, এরা তিনজন তো সেই দিন ডাইনি। আমি নিশ্চিত এরাই সেই তিন ডাইনি। মহারাজ, আমরা ডাইনি ধরতে এসেছি। ডাইনিদের আমরা মারবো। এই যে দেখছেন, ইনি হচ্ছেন মস্ত বড় ডাইনি শিকারী। এনার নাম টেক্কা। কি হচ্ছে? ইনি হচ্ছেন মস্ত বড় ডাইনি শিকারী টেক্কা। ইনি রূপো দিয়ে একটা বিশেষ অস্ত্র তৈরি করবেন, যেটা দিয়ে ডাইনিরা মরবেই মরবে। অগ্নির কথা শুনে রাজা সুবর্ণ তো গম্ভীর হয়ে যাচ্ছে। উফ, আর এই অগ্নিকে তো থামাতেই পারছি না। আপনি বুঝতে পারছেন না মহারাজ, এই ডাইনিদের হামলায় গ্রামের লোকেরা বিপদে পড়েছে। এই ডাইনিরা গ্রাম থেকে লোকজনদের তুলে নিয়ে চলে যাচ্ছে। এদের ছাড়ো, এদের না মারতে পারলে গ্রামের লোকেরা আবার বিপদে পড়বে। বুঝেছি, আমি সব বুঝেছি। তোমরা এক কাজ করো, তোমরা এখন যাও। আর হ্যাঁ শোনো, পরে এসে রাজকোষ থেকে তোমরা রূপো নিয়েছো, আমি খাজাঞ্চিকে বলে রাখবো। রাজা হঠাৎ গম্ভীর হয়ে গেলেন কেন? উনি কি আমাকে খুব সাধারণ একজন ভাবছেন? ওনাকে আমার পরিচয়টা দিলেই বুঝবেন যে আমি কে। শুনুন মহারাজ, আপনাকে তো আমার পরিচয়টা দেওয়াই হয়নি। আমি অগ্নি, রূপনগরের ভাবী রাজা। এবং রাজা দেবব্রতের উত্তরসূরি। তো বকছে কেন বেশিটা? রাজীব এত আচমকা গম্ভীর হয়ে গেল বলে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। কি সেটা? অগ্নি, তুমি এত কথা কেন বলছো? তুমি যে রূপনগরের ভাবী রাজা, এই কথাটা এখন না বললে চলছিল না। আমি ভুল কি বললাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে এখন বুঝতে হবে না। এসো, দেখ, চলে এসো। কি হলো বলতো টেক্কা? তুমি এভাবে অগ্নিকে টেনে নিয়ে গেল কেন? বুঝতে পারছি না, চলো তো দেখি। তার মানে এরা এসেছে ডাইনি মারতে, সঙ্গে ডাইনি শিকারী। ওদের ছাড়বো না, ওরা আমাদের মারতে এসেছে, রূপোর খোঁজ করছে। তার মানে ওই গ্রামে এরাই ছিল। অধিরথ সুবর্ণকে কেন নরখাদক বলছে সেটা জানা খুব দরকার কলকা। কিন্তু রানীমা, পাহাড়পুরের সমস্ত লোক যে রাজার গুণমুগ্ধ, সে কি করে নরখাদক হতে পারে? সেটাই তো কথা। তোর যুক্তিটাও যদি মেনে নিই যে অধিরথ চায় না সুবর্ণর কাছ থেকে আমি ভাগ্যবতী নদীর খোঁজ পেয়ে যাই, যদি সেটা হয়, তাও তো একটা খটকা থেকেই যাচ্ছে। এই মাঝের সময়টা তাহলে সুবর্ণ কোথায় ছিল? না না, গন্ডগোল তো একটা আছেই কোথাও, সেটাই জানতে হবে। সেটা তো আপনি রাজা সুবর্ণর সঙ্গে কথা বললেই জানতে পারবেন। সে তো বুঝতে পারবোই, তবে তার জন্য যেন দুটো দিন অপেক্ষা করতে হবে কলকা। কিন্তু কেন রানীমা? এই দানসাগর অনুষ্ঠান যে আরো দুদিন ধরে চলবে, তার মধ্যে আপাতত হাতের মুঠোয় যে আছে তাকে আর একটু বাজিয়ে নেওয়া যাক। আয় কলকা,
আমরা এখন রূপনগর ফিরবো। আয়। ওই বাঁদর কাঠটার কর্ম, কাঠটাকে আমি আচ্ছা আমি কি দেখছি? ঠিক দেখছি তো? হ্যাঁ তাই তো, দুজন মেয়ে মেঘে চড়ে ভেসে যাচ্ছে। পেতনি পেতনি পেতনি, আরে দাঁড়াও, আরে দাঁড়াও, কি হলো নাকি? হঠাৎ তুমি পেছকে ধরে আচমকা এরকম রামচুত মারলে কেন? কি হয়েছে নাকি বলো তো? সত্যি তো, কি হয়েছে বলো তো? এরকম টানতে টানতে নিয়ে আসছিলে কেন? একটু হলেই তো হোঁচট খেয়ে পড়ে যেতাম। বলো না কি হয়েছে। খুব সাংঘাতিক ব্যাপার। পাহাড়পুরের সঙ্গে ডাইনিদের আমি সম্পর্ক খুঁজে পেয়েছি। মানে পাহাড়পুরের সঙ্গে ডাইনিদের সম্পর্ক? রাজা সুবর্ণের পিছনে দাঁড়িয়ে থাকা 3টি মেয়েকে খেয়াল করেছো তোমরা? হ্যাঁ দেখেছি তো। ওরাই ডাইনি। কি আবল তাবল বকছো তুমি? আবল তাবল বকছি না উনি, ওরা 3জন রাজা সুবর্ণর পোষা। আমি ওদের ঠিক চিনতে পেরেছি। এ অসম্ভব, কি সব আষাঢ়ে গল্প ফেলে বসে বলো তো? কি বাজে বকছো তুমি? রাজা সুবর্ণ ডাইনি পোষে? আমার কথা বিশ্বাস করো তোমরা, আমি ঠিক দেখেছি। আর ওদের 3জনের একজনের পেটের মধ্যে আঘাতের জন্য পট্টি বাঁধা ছিল। আচ্ছা, তোমার তীরের আঘাতেও একজন ডাইনি আহত হয়েছিল, তাহলে এই কি? হ্যাঁ ঠিক ঠিক ঠিক, একজনের পেটে আঘাত লেগেছিল। আর তাছাড়া অগ্নি যখন ডাইনি মারবে বলছিল, তখন এই 3 ডাইনি কেমন কঠিনভাবে তাকিয়েছিল ওর দিকে। আমার সন্দেহ ওই ডাইনিরা রাজা সুবর্ণর জন্যই মানুষ ধরে নিয়ে যায়। রূপনগরের মানুষ আমাদের এই পোশাকে দেখলে ঘাবড়ে যাবে, অবাক হয়ে যাবে। আমাদের এই গোপন ছদ্মবেশের কথা কারণ না জানাই ভালো। আমাদের আসল রূপে ফিরে যেতে হবে। উফ বাবা, এতক্ষণে বাঁচলাম। নিশ্চিন্ত হওয়া গেল। চল যাই। রানীমা, সারাদিন তো আপনার অনেক ধকল গেছে, চলুন এবার একটু বিশ্রাম নেবেন। না কলকা, বিশ্রাম নেবার সময় এখন নেই আমার হাতে। জরুরি কাজ আছে। কিন্তু এখন আবার কি কাজ রানীমা? সবার আগে আমায় যেতে হবে নাবিক অধীরথের সঙ্গে দেখা করতে। তাই এখন আমরা যাব অধীরথের কারাকক্ষে। না না ভূমি, আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না। রাজা সুবর্ণর জন্য ডাইনিরা মানুষ ধরে আনে? তার মানে রাজা সুবর্ণই সেই অশুভ শক্তি যে কিনা ডাইনিদের আত্মাকে বশ করে রাখে। ঠিক তাই, রাজা সুবর্ণ এক অশুভ শক্তি। তো আমি তো ভাবতেও পারছি না, এমন সদাশয় রাজা রাজা মানুষ ধরে করবেটা কি? হ্যাঁ সেটাও ঠিক, রাজা মানুষ ধরবেই বা কেন? আমিও জানি না রাজা ওই মানুষগুলোকে নিয়ে কি করে, কিন্তু রাজার হঠাৎ করে বিরক্ত হয়ে যাওয়া, ওই 3 ডাইনি রাজার পাশে থাকা, আমার মন বলছে আমরা ঠিক জায়গাতেই এসেছি। আর আমরা এখানেই বুদ্ধিরামকে খুঁজে পাবো। আর তাই রূপো খুঁজতে অন্য কোথাও যাওয়াটা ঠিক হবে না। ও যখন বলছে তখন রূপান্তে যেতে হবে না। তো তাহলে যে জন্য এখানে আসা সেটাই তো সফল হলো না। রূপোর জন্য তুমি চিন্তা করো না, রূপোর ব্যবস্থা আমি করব। হৈমি, তোমরা এখানেই অপেক্ষা করো,
আর টেক্কা, তুমি চলো আমার সঙ্গে, এসো। ভূমি, ভূমি, এতে রূপোর গুঁড়ো আছে। এই রূপোর গুঁড়ো তোমাদের কাছে রাখলে ডাইনিরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এটা সব সময় তোমাদের সঙ্গে রেখো। ধরো, রেখে দাও, উপকার হবে। মহারাজের কি হলো বলো তো? উনি কারো কোনো প্রার্থনা শুনছেন না। মহারাজকে বড় আনমনা লাগছে। মহারাজ, আপনার শরীর কি খারাপ লাগছে? হ্যাঁ, বড় বড় ক্লান্ত লাগছে। আমার আমার মনে হয় আমার বিশ্রামের প্রয়োজন। আমি আমার শয়নকক্ষে যাচ্ছি, তোমরা দানের অনুষ্ঠান চালিয়ে যাও। দেখো কেউ যেন খালি হাতে না ফেরে। তোমরাও এসো আমার সঙ্গে। আরে মোহিনী, আপনি এই কারাগারে? কেন, আমার দেখে কি তোমার ভয় করছে? ভয় পেও না অধীরথ, মন থেকে সমস্ত ভয় দূর করে দাও, কারণ আমি তোমার উপর খুব খুশি। হ্যাঁ, আমি যখন জাহাজে চেপে ভাগ্যবতী নদীর সন্ধানে যাব, তখন আমার সেই জাহাজে প্রধান নাবিক হবে তুমি। আপনি ভাগ্যবতী নদীর খোঁজে যাবেন? হ্যাঁ, যাবই তো। শোনো, আমার তো খুব প্রশংসা শুনে এলাম পাহাড়পুরে গিয়ে। আপনি পাহাড়পুর গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম তো। আর শুধু যে গিয়েছিলামই তা নয়, ওখানে গিয়ে আমার কাদের সঙ্গে দেখা আছে জানো? তোমার মা আর তোমার বউয়ের সঙ্গে। কতদিন ওদের দেখি না, ওরা কেমন আছে? ভালো আছে, ভালোই আছে, তবে ওদের মনে দেখলাম বড় দুঃখ। সারাদিন খুব কান্নাকাটি করে। কেন জানো? কেন? কারণ রাজা সুবর্ণ ফিরে এসে সারা রাজ্যে রটিয়ে দিয়েছিলেন ওর সঙ্গে যারা যারা ছিল তারা সবাই নাকি মারা গেছে। তার মানে তোমার মা আর তোমার বউয়ের কাছে তুমি এখন মৃত। রাজা সুবর্ণ ফিরে এসেছে? সর্বনাশ, সে তো নরঘাতক। এই জায়গাটা খুব নির্জন, আমাদের লোকালয়ে গিয়ে একটু আড়ালে থাকা উচিত নয় কি? তোর ভয় নেই হয়নি, আমি থাকতে তোর কোনো ক্ষতি হবে না। আমি আমার জন্য চিন্তা করছি না বনি, আমার তোর জন্য ভয় করছে। তোর কিছু হয়ে গেলে আমি যে সহ্য করতে পারবো না। কিন্তু আমি যেখানে মোহিনীকে দেখেছি, হ্যাঁ, আর তার উপর রাজা সুবর্ণর পিছনে ওই 3 ডাইনিকেও, কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। রাজা সুবর্ণ 3 জন ডাইনি পোষে, সেই 3 জন ডাইনি আবার রাজা সুবর্ণর জন্য মানুষ ধরে নিয়ে যায়। এই মানুষ দিয়ে রাজা সুবর্ণ করেটা কি? রাজা সুবর্ণ নরখাদক নয় তো?
মানুষ আছে যারা মানুষেরই মাংস খায়, তাদেরকে নরখাদক বলে। রাজা সুবর্ণ কি তাহলে